तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य यो सवस्य सतं जीवेदुस्सिलो असमाहितो एकहं जीवितं स्यो सिलब्बन्तं सजायिनो सुको मत्तयथ लोके अतवेत्तयिता सुखं सुखसमयता लोके अत ब्रह्मयता सुखम् येतेन सस्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। রওজান থানার অন্তর্গত শিক্ষা ধর্ম সংস্কৃতিতে উর্বর ভূমি এই রাউজান গ্রাম এই গ্রামের এই বিশিষ্ট প্রাণ প্রয়াত উপাসক বাবু প্রভাত বড়ুয়া মহোদয় এবং ওনারই প্রয়াত সহধর্মিনী রেণু বালা বড়ুয়া, তাদেরকে স্মরণ করে তাদের সন্তানগণ কর্তৃক মাতৃপূজা পিতৃপূজা উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অষ্টপরিষ্কার সহ সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, আমার পরম কল্যাণী মিত্র শ্রদ্ধেয় সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের তিনবার নির্বাচিত মহাসচিব, রাউজান সার্বজনীন বৌদ্ধ বিহারের অন্যতম নান্দনিক রূপকার অধ্যক্ষ, সুদেশক, বিশ্ব শিক্ষাবিদ, পরম শ্রদ্ধেয় ভদন্ত বিপুল সেন মহস্তবীর মহোদয়, উপস্থিত রাউজান কেন্দ্রীয় বিমানানন্দ বিহারের অধ্যক্ষ প্রিয় ভাজন রাহুল স্তবীর মহোদয়, উপস্থিত রাউজান আনন্দ বিহারের অধ্যক্ষ প্রিয় ভাজন ধর্মলোক স্তবীর সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং প্রয়াত আপনাদের এই পিতামাতা জ্ঞাতি তাদের সকলের পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। এই পরিবারের এই শ্রদ্ধাবতী উপাসিকা অর্থাৎ প্রয়াত প্রভাত রঞ্জন বড়ুয়ার কন্যা শ্রদ্ধাবতী উপাসিকা মঞ্জু বড়ুয়া, তিনি প্রথঙ্গা যখন অবস্থান করছিলেন সেই সময়েই প্রথঙ্গায় একটি মাত্র বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়ে যায় 2021 সালে। 20 সালে শুরু করে 21 সাল থেকে কার্যক্রম শুরু হয়। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সম্পৃক্ত থেকে এই প্রতিষ্ঠানের তৈরি করার ক্ষেত্রে নির্মাণ করার ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা রেখেছেন, যিনি সেই প্রত্যঙ্গ অঞ্চলে অত্যন্ত একজন সুপরিচিত উপাসিকা সঞ্জু বড়ুয়া। তো ওনার আহ্বানে বিশেষ করে আপনাদের পরিবারের পক্ষ থেকে আজকে এখানে আসার সৌভাগ্য হয়েছে। তিনি সেখানে আমাদের গৌতমী একটা মহিলা সমিতির তিনি সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। মঞ্জু বড়ুয়া মঞ্জু বড়ুয়া, তো উপাসিকা মঞ্জু বড়ুয়া সেখানে আমাদের গৌতমী মহিলা সমিতির সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি চলে আসলে
তাও আমরা অনেকদিন উপাসিকাকে সভাপতি হিসেবে রেখেছিলাম। তো নতুন যখন কমিটি গঠন হয় তখন উপাসিকাকে আবার উপদেষ্টা করে এখন আমরা আমাদের সেই প্রতিষ্ঠানের একজন বলে আমরা সবাই মনে করি। তো শ্রদ্ধাবতী উপাসিকা মঞ্জু বড়ুয়া, তো তিনি এই পরিবারের পক্ষ থেকে বলছেন, আমার ভ্রাতাবিন্দু আমার ভাইরাও বলছে আপনার ধর্ম দেশনার সময় আপনাকে অবশ্যই আসতে হবে। তা আগেও একবার এসেছিলাম, এখানে অনেক বিশাল অনুষ্ঠান হয়েছিল। তো একটু বৃষ্টির বৈরিতায় একটু বড় যেমন তখন বৃষ্টি ছিল, আমাদের বৃষ্টিতে সব তো সুসম্পন্ন হয়েছে, তবুও তাদের যে শ্রদ্ধা আবদ্ধ হয়ে এখানে আহ্বান করেছেন তার জন্য উপস্থিত খুবই পিতা আনন্দ অনুভব করছি। এবং শ্রদ্ধেয় আজকের সংঘ প্রধান আমার পরম কল্যাণী মিত্র, আমাদের তরুণ বিজ্ঞ সংঘের একজন অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বিপ্লবেশন ভান্ত, আজকে তিনি আমাকে আশীর্বাদ আনতে যেভাবে স্নেহ আশীর্বাদে বর্ষণ করেছেন, আমি ভান্তের প্রতি বন্দনা কৃতজ্ঞতা জানাই। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পৃথিবীতে মানুষ যখন সৎকর্ম করে, ভালো কাজ করে, তখন সে মানুষ ইহজীবনেও নন্দিত হয়, পরজীবনেও মানুষ নন্দিত হয়। এই যে আমি একটু আগে বললাম মঞ্জু বড়ুয়ার কথা, তিনি যদি ভালো কাজ না করতেন সত্যিকার অর্থে আমি প্রশংসা করতাম না। তিনি যদি অন্যান্য অনেক উপাসিকারা সেখানে আছেন, তো অনেকে বিহারে আসে, হয়তো অনেকে আসেন না, কিন্তু তিনি সভা সমিতির সমবেত হয়ে সবাইকে নিয়ে আমাদের সেই মহিলা সমিতির উদ্যোগে অনেক কর্ম সেখানে সুসম্পন্ন হয়েছে। এটির কারণে আজকে যখনই আরো কয়েকটা ফাং এসেছে, বলছি না, আমাদের একজন উপাসিকা উনি পতেঙ্গাতে থাকতেন, ওনার পিতৃলয়ে আজকে সঙ্গদান আছে, তো ওখানে অবশ্যই আমাকে যেতে হবে। উপাসিকার প্রতি একটা কৃতজ্ঞতা জানানোটা দরকার। অর্থাৎ এটাই হচ্ছে ইহজীবনে যদি পুণ্যকর্ম করে, এই যে মঞ্জু বড়ুয়া, এটা একটি তার প্রাপ্তি। তো পৃথিবীতে সকল পুণ্যকর্ম আমরা হয়তো আমাদের চক্ষু দ্বারা সহজে দেখতে পারি না। এই জন্যই মহাকারণিক তথাগত বুদ্ধ দীর্ঘনিকায়ের সঙ্গীত সূত্রের মধ্যে 3 প্রকারের চক্ষুর কথা বলেছেন। 3 প্রকার চক্ষুর কথা বলেছেন। সেই 3 প্রকার চোখ কি? একটি হচ্ছে মাংস চক্ষু, আরেকটি হচ্ছে দিব্য চক্ষু, আরেকটা হচ্ছে বুদ্ধ চক্ষু। তো মাংস চক্ষু কি? আমরা যে মাংস বা চর্মচক্ষু, এই চক্ষু দিয়ে আমরা অনেক কিছু দেখি না। আপনাকে দেখছি, পৃথিবী দেখছি, কে কেমন করে হাঁটছে চলছে, এই বাড়িটা কেমন সুন্দর সুন্দর, এই চক্ষু দিয়ে আমরা সেটা দর্শন করছি। এই চক্ষু যদি বন্ধ করি তাহলে আর দেখা সম্ভব না। সেজন্য বলছে এটা হচ্ছে আমাদের চর্মচক্ষু। এই চর্মচক্ষু দিয়ে পৃথিবীতে 1 মাইল 2 মাইল 3 মাইল এতটুকু হয়তো দেখা যায়, তার বেশি দেখা সম্ভব নয়। এখন এই চক্ষু দিয়ে আমরা পৃথিবীতে যাহা কিছু দেখি, এটাকে যদি আমরা সত্য বলে মেনে নিই তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? এই চক্ষু দিয়ে দেখাটাই আসলে একেবারে সত্য নয়। এই চক্ষু দিয়ে সবকিছু আসলে সহজে দেখা যায় না। যেমন পান্তা ভাতে নাকি ব্যাকটেরিয়া আছে, কিন্তু পান্তা ভাতের ব্যাকটেরিয়াটা দেখতে হলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে, খালি চোখে দেখা যায় না। এখন আমি যদি এই চক্ষু দ্বারা দেখি, বলি যে না এখানে কোনো ব্যাকটেরিয়া নেই, তাহলে ভুল হবে না? তাহলে আমি যখন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখবো তখন বলছো হ্যাঁ এখানে কিছু ব্যাকটেরিয়া আছে। অর্থাৎ এই চক্ষু দিয়ে আমরা সব কিছু সঠিক দেখি না। এটাকে দেখার জন্য আলাদা একটা যন্ত্রের প্রয়োজন হয়। সেজন্য বলছে এই চক্ষের যে সবকিছু সত্য তা কিন্তু নয়। দ্বিতীয় সত্য কি? দিব্য চক্ষু। এটি যখন মানুষ ধ্যান জগতে অবতীর্ণ হয় তখন তার মধ্যে
এখানে চোখ বন্ধ করলেও বসা অমুক জায়গায় খেয়ে কি করতেছে সেগুলো সে দেখতে পায়। এরকম অনেক সময় ঘটনা হয় না? অনেক সময় এরকম হয় যে আপনি কি করছেন না করছেন সেটা আরেকজন অনেক দূর থেকে দেখে ফেলেছে, বলছে আপনি এটা অমুক এরকম করেছেন না, এরকম এটাও এরকম বলা, এরকম দিব্য চক্ষুটাও উৎপন্ন হয়। বুদ্ধ আরেকটি চক্ষুর কথা বলেছেন, সেটা বুদ্ধ চক্ষু বা প্রজ্ঞা চক্ষু। এই বুদ্ধ চক্ষু বা প্রজ্ঞা চক্ষু দিয়ে যেটা দেখা হয় এটাকে বলা হয় প্রকৃত দেখা। এটি অঙ্গুত্ব নিয়ে গিয়ে আবার 5টি ভাগে ভাগ হয়েছে চক্ষুটাকে। সেখানে বলতে চর্মচক্ষু, দিব্য চক্ষু, প্রজ্ঞা চক্ষু, সামন্ত চক্ষু, বুদ্ধ চক্ষু। ওখানে আবার 5টি ভাগে ভাগ হয়েছে। তবে দীর্ঘ নিকের সঙ্গীত সূত্রে বুদ্ধ এই 3টি চক্ষুর কথা বলে দেন। সামন্ত চক্ষুটা চক্রবাল সম্পর্কে জানা। তো প্রজ্ঞা চক্ষু আর বুদ্ধ চক্ষুটা অনেকটা কাছাকাছি। তো যাই হোক, আমি 3টি চক্ষু সম্পর্কে একটু আলোচনা করব। তো জগতে চর্মচক্ষু দিয়ে আমরা কিছু দুঃখকে দেখি। কি দুঃখকে দেখি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পদস্তলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো আমরা দেখছি না? কোন চোখে দেখছি? চর্মচক্ষেই তো দেখতেছি। মৃত্যুটা, জন্মটা দুঃখ, যারা বৃদ্ধ হয়ে গেলে কেমন লাগে না? ব্যাধি অসুখ বিসুখ হলে কি হচ্ছে, মানুষ মরার সময় কষ্ট পাচ্ছে, এগুলো আমরা দেখছি না? কোন চক্ষু দিয়ে দেখছি? চর্ম চক্ষু দিয়ে ইহা দর্শন করছি। এই দুঃখের কারণ কি? তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এটি এই সূত্রের মধ্যে বলছে যে 3টি তৃষ্ণা, সেটাকে বলছে কাম তাঙ্হা, ভাব তাঙ্হা, বিভাব তাঙ্হা। বলছে কাম তৃষ্ণা আছে, ভব তৃষ্ণা আছে, বিভব তৃষ্ণা আছে। কাম তৃষ্ণা কি? পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে এগুলো আমরা চাই, এটাকে বলা হয় কাম তৃষ্ণা। বাড়ি চাই, ঘর চাই, অর্থ চাই, বিত্ত চাই, এগুলো। দ্বিতীয় হচ্ছে ভব তৃষ্ণা, আমি জন্ম জন্মান্তর এই পৃথিবীতে ভ্রমণ করব, এরকম তৃষ্ণা আছে। আমি জন্ম জন্মান্তর ভ্রমণ করতে চাই, অর্থাৎ আমি আবার মানুষের জন্মগ্রহণ করতে চাই, আবার ব্রহ্মলোকে যেতে চাই, আবার স্বর্গে যেতে চাই। অনেক সময় অনেকে প্রার্থনা করে স্বামী স্ত্রী আমরা যেন আবার দেখা পাই, এরকম পুত্র যেন আমি আবার পাই, এরকম মা যেন আমি আবার পাই, এরকম গ্রামে যেন আমি আবার জন্মগ্রহণ করি, এরকম দেশে যেন আমি আবার জন্মগ্রহণ করি। এরকম আমরা অনেক সময় বলি না? তো যারা পণ্ডিত জ্ঞানী তারা সেটা বলেন না, অদ্ভুত ব্যাপার। পণ্ডিত যারা জ্ঞানী তারা কিরকম বলেন, একটা উদাহরণ দিই। পরম সদ্য জ্যোতিপাল মহাতের মহোদয়, তিনি যখন বার্মাতে অজ্ঞমহা সদ্ধর্ম যুতিকাধ্বজ উপাধি পেয়েছিলেন, তারপরে যখন ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সংবর্ধনাতে তিনি যখন বক্তব্য রাখছিলেন, অভিমত, তখন তিনি বলেছিলেন, আমি যদি আবার জন্মগ্রহণ করি, কোনো কারণে যদি আমি আবার জন্মগ্রহণ করি, তবে আমার জন্মটা যেন বার্মার মতো বৌদ্ধ প্রতিরূপ দেশে আমার জন্ম হয়। তো ভাবতে এখানে তো জন্মান্তর প্রার্থনা আছে, কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা? মানে পণ্ডিত জ্ঞানী কিরকম প্রার্থনা করে, সেখানে ভাবতে বলছেন, যদি আমি আবার কোনো কারণে জন্মগ্রহণ করি, উনি জন্মগ্রহণ করতে চায় না, যদি কোনো কারণে আমি আবার জন্মগ্রহণ করি, তবে আমি যেন বার্মাতে জন্মগ্রহণ করি। অর্থাৎ আনসার্টেন, উনি যে নিশ্চিত নয় তো ওনার জন্মটা তো রোধ হয়েছে, যদি জন্ম হয় তাহলে যেন বার্মাতে হয়। তাহলে এখানে কি তিনি জন্ম হতে চাচ্ছেন?
যেমন আমি যদি বলি যে আমি যদি কোনো কারণে অজানা আবার আসি, তাহলে যেন রঞ্জনবাবুর সাথে আমার দেখা হয়, আমাদের মঞ্জুর সাথে যে দেখা হয়, অমুকের সাথে যে আমার দেখা হয়, কিন্তু আমি আসলে আসতে চাই না। যদি কোনো কারণে আসতে হয়, কথা এটা, অর্থাৎ আমি আসবো অবশ্যই তা না। অর্থাৎ জ্ঞানীরা এটা প্রার্থনা করে, কারণ এটা যে তৃষ্ণা, এই জন্য এটা কথা ভব তৃষ্ণা, অর্থাৎ ভব থেকে ভবান্তরে, এটাও কি দুঃখের কিন্তু একটা কারণ, দুঃখ নিরোধ। তো প্রার্থনা করলে আমাদের দুঃখের কারণ কেন? কারণ দেখা হয় কি না হয় একটা চিন্তা থাকে না। প্রার্থনা করেছি কি, তো বলে যে মানতে আমরা তো প্রার্থনা করেছিলাম দুজনে একসাথে দেখা হবে, এখন তো আমার স্ত্রী আগে চলে গেল, তো আমার থেকে দেখা হবে, তাহলে শঙ্কিত, ওই দুঃখ দেখেন। সেই জন্য এটাকে বলছে ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। কিছু কিছু মানুষ আছে জগতে স্বর্গ নরক নির্বাণ, এই যে জন্মান্তর, এগুলো কোনো কিছু বিশ্বাস করতে চায় না। তারা মনে করে যে না, খেয়ে দিয়ে চলতে পারলে এই জীবন, এগুলো আসলে কোনো কিছু উচ্ছেদবাদ যেটাকে বলে, এটাকে বলা হয় বিভব তৃষ্ণা। এটাও একটা কি তৃষ্ণা, এরকম তৃষ্ণা মানুষের মধ্যে আছে না, এটাকে বলা হয় দুঃখের কারণ। দুঃখের কারণ হচ্ছে কি এই তৃষ্ণা, কাম তাঙ্ঘা ভাব তাঙ্ঘা বিভাব তাঙ্ঘা। দুঃখ নিরোধ, কাম তৃষ্ণা নিরোধ হলে, ভব তৃষ্ণা নিরোধ হলে, বিভব তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে, ঠিক না? যেমন আপনার একটা স্বপ্ন, মানে তৃষ্ণায় আমি একটা 5 তলা বিল্ডিং করব বা 2 তলা একটা ডুপ্লেক্স বাড়ি করব। এখন যতদিন এটা আপনি করতে পারছেন না, ততদিন মনে একটা দুঃখ না, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমি একটা বাড়ি করবো, করতে পারছি না, আমি যদি মরে যাই, মরলেও আমি শান্তি পাবো না, এরকম করে অনেকেই তৃষ্ণাতুর হয় না। আচ্ছা, যদি হঠাৎ তিনি মনে করে আমার যত সম্পদ আদি আছে, এই ডুপ্লেক্স বাড়ি বলেন 5 তলা বিল্ডিং বলেন, কোনো কিছু তো আমি নিয়ে যেতে পারবো না, সুতরাং এই তৃষ্ণা করার দরকার কি? না না, দরকার নেই, সাথে তো কিছু নিতে পারবো না। তাহলে সাথে সাথে কিসের কি নিরোধ হলো? দুঃখটা নিরোধ হয়ে গেছে না? দুঃখটা কি হয়েছে? নিরোধ হয়ে গেছে। একজন মানুষ আপনাকে বড় কথা বললো, মানে খুব খারাপ কথা বলেছে, আপনি মনে খুব কষ্ট পাচ্ছেন, আহা দেখো আমি তাকে কত স্নেহ করতাম, ভালোবাসতাম, আমাকে এত বড় কথা বলেছে, এত বড় কথা বলেছে, এত বড় কথা বলেছে। তা আপনি যদি বলেন যে না না, কথা তো এটা একটা বাতাস, দেখেন কথাটা একটা বাতাস, তো বাতাসটা যদি আমি ত্যাগ করি, না 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 দরকার নেই, এরকম বাতাস আমি, আমার দরকার নেই, তাহলে দেখবেন সাথে সাথে আপনার কি মনে হবে? কোনো দুঃখ মনে হবে না, দুঃখটার সাথে সাথেই কি চলে যাবে। তাহলে আমি কি করলাম? তৃষ্ণাকে নিরোধ করলাম। তাহলে তৃষ্ণাকে নিরোধ করলে কি হয়? দুঃখটা নিরোধ হয়ে যায়। তৃষ্ণাটাকে যদি আমি নিরোধ করি, দুঃখটা নিরোধ হয়ে গেল, তাহলে সুখ আপনার মধ্যে উৎপন্ন হয়েছে না? এটা হচ্ছে বুদ্ধের ধর্ম, এটা বুদ্ধের শিক্ষা। একটা হচ্ছে দুঃখ নিরোধের উপায়। দুঃখ নিরোধের উপায় কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই আর্যষ্টাঙ্গিক মার্গ, এটি কে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা। আমরা এগুলো শুনছি না, এখন চোখের কিছু কিছু দেখছি না, এই শুনে বা চোখ দিয়ে দেখে যে সত্যটাকে আমরা উপলব্ধি করছি, এই সত্যটা হচ্ছে চর্মচক্ষু দ্বারা দেখে উপলব্ধি করা। তাহলে দিব্য চক্ষু আমাদের আছে নাই?
আমরা চোখ বন্ধ করে কোথায় দেখি, কিন্তু একজন মানুষ যখন ধ্যান করে, ধ্যান জগতে যখন অনেক সময় তিনি ঊর্ধ্বলোকে যায়, তখন কিন্তু এরকম দিব্যচক্ষু অনেক সময় উৎপন্ন হয়। তবে ঊর্ধ্বলোক মানে এখানে মার্গ জ্ঞান নয়, এটা কিন্তু একটা লৌকিক ঋদ্ধি বলা হয়। আমরা অনেক সময় পরের কথা বলতে পারলে, তারপরে অনেক সময় আকাশে উঠতে পারলে, অনেক সময় অপরের চিত্ত সম্পর্কে জানতে পারলে, অথবা চোখ বন্ধ করে অমুকে দেখছি বললে, আমরা অনেক সময় মনে করি বোধহয় উনি অরহত হয়ে গেছেন, আমরা বলি না। আসলে এটা কিন্তু অরহত নয়, এটা অরহত নয়, এটা হচ্ছে শুধু দিব্য কর্ণ, দিব্য স্রোত, দিব্য জ্যোতি, দিব্য চক্ষু, এটা তার মধ্যে উৎপন্ন হয়েছে। এটি যে কোনো কেউ যদি গভীরভাবে ধ্যান করে, এটা তার মধ্যে উৎপন্ন হয়। এটা কিন্তু মার্গ জ্ঞান নয়, এটা হচ্ছে দিব্য চক্ষু। আমি আপনাদের একটা কথা বলি, পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ সাহিত্য রত্ন শ্রদ্ধেয় শিলালঙ্কার মস্তক মহোদয়, আপনারা সবাই দেখেছেন, আমাদের চোখ সার্থক এরকম পুণ্যবান পুরুষকে দেখা, আমরা যারা দেখেছি। তো শ্রদ্ধেয় ভান্তের একটা কথা আমি শুনেছিলাম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের কাছ থেকে। সেটা হচ্ছে, শ্রদ্ধেয় শিলালঙ্কার ভান্তে তিনি একবার বুদ্ধ হয়ে গিয়েছিলেন। রাষ্ট্রপাল ভান্তের আন্ডারে উনি ভাবনা করছেন। তো ভাবনা করার চেয়ে পুণ্যবান পুরুষ তো এই 10 দিনে ধরে একটা কোর্স ভাবনা নিয়েছে, যে ওখানে ভান্তে রাত্রে দেখতেছে যে লাইট টাইট তো সব বন্ধ, কিন্তু দিনের মতন আলো দেখতেছে। মানে দিন, আমরা এরকম এখন দিন দেখতেছি না, বান্ধে এরকম দিন রাতের অন্ধকারে এরকম রুম টুম কোনো লাইট নেই, সব কিছু উনি দিনের মতো দেখতেছে। তো যখন ভোর হলো, রাষ্ট্রপাল বান্ধে ডাকছে, তো ডেকে বলতেছে, রাষ্ট্রপাল বাবা তুমি আর খিদিয়ান দিলে সদায় রাত্রি তো হতে একবারে দিনের মতো দেখি, সদায় আত্ম হতে কোনো অন্ধকার ন লাগে, সদায় বাথরুম সাইড দিয়ে ফল, ইকে সাইড দিয়ে ফল, তোমার যত বাইরে নি জিজ্ঞে সাইড কে কথা ফল দেখি দি। তখন বানতে আপনি ওইটাকে দেখছি দেখছি বলে স্মৃতি করেন, দেখতে দেখছি স্মৃতি করলে এটা সহজ হবে। সদা না রাষ্ট্রপতি নাই দেখতাম দিন দিন নয়, সদিবে তো ভয় পারা লাগে, সদে ইবদ আই ঠকান আছে, সদে না ভানতে এটা থাকবে না, এটা কি অনিত্য, এটা কি অনিত্য। কারণ ওটাও পরিবর্তনশীল, যে দিব্য চক্ষু কি পরিবর্তনশীল, চর্মচক্ষু পরিবর্তনশীল না। এই চোখ দিয়ে আমরা কম বেশি দেখি না, যে আমাদের ভান্তে এখন চশমা, উনি ছোটবেলায় চশমা দিয়েছিলেন, জন্মগ্রহণের পর তো চশমা দেন নাই, আমরা কি দিয়েছিলাম? এখন আমাদেরকে চশমা দিতে হয়, আপনাদেরকে দিতে হচ্ছে না। তাহলে চর্মচক্ষু পরিবর্তনশীল না, পরিবর্তন। দিব্য চক্ষুটাও কি পরিবর্তনশীল, এই জন্য এটি বিদ্যমান থাকে না। তো যার কারণে শ্রদ্ধেয় ভান্তে হচ্ছে ভান্তে এটা স্মৃতি করেন, এইটাও কি আমাদের দিব্য চক্ষু, এটাও পরিবর্তনশীল। তো বুদ্ধ আরেকটি চক্ষের কথা বলেছেন, সেটা হচ্ছে কি বুদ্ধ চক্ষু বা প্রজ্ঞা চক্ষু। তো প্রজ্ঞা চক্ষুটা কি? যখন আপনি আর্যাষ্টাঙ্গিক মার্গ পথ অবলম্বন করে সম্যক সমাধি, যেটাকে বলে চিত্তের একাগ্রতা, এই একাগ্রতার মাধ্যমে যখন আমি যে 4 আর্য সত্যের কথা ব্যাখ্যা দিয়েছি না, এটা বুদ্ধ বলেছেন আমাদেরকে, যে দুঃখ ইয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরোধায়ানা, দুঃখ গামিনী পাটিপাদায়ানা। দুঃখের কারণ দুঃখ নিরোধ, দুঃখের কারণ দুঃখ সত্য,
দুঃখের কারণ সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় এত সত্য। এটি যখন প্রজ্ঞারূপে মানে দিব্যচক্ষু নয়, এটা এমন একটা চক্ষু উৎপন্ন হবে যে চক্ষুটা দ্বারা আপনি প্রকৃত সত্যটাকে দেখবেন। তাহলে কিরকম প্রকৃত সত্য দেখবেন? যেমন আপনারা আমাদেরকে আজকে ফুল দিয়ে বরণ করেছেন না? তো ফুল দিয়ে যখন বরণ করেছেন, এই ফুলটা খুব সুন্দর না? আচ্ছা, আমি যদি বলি এই ফুলটা খুব সুন্দর, আসলে কথাটা কি সত্য? কেন সত্য নয়? কারণ এই ফুলটা ঘন্টা 2-1, 5-1, 10-1 বা 24 ঘন্টা পরে ফুলটা মলিন হয়ে গেল। আমি যাকে সুন্দর বলেছি, সুন্দরটা যদি সত্য হতো, এটা মলিন হলো কেন? কারণ আমার সুন্দরটা সত্য নয় বলেই এটি মলিন হয়ে গেছে। আমার পিতা বলে আমি দাবি করছি না, তো আমার যদি পিতা হতো, আমার মানে নিজে, তাহলে আমার পিতা আমাকে ছেড়ে যায় কেন চলে গেল? তাহলে আমার পিতা বলে আমি যে দাবিটা করেছি এটা সত্য নয়। আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার জ্ঞাতি, সেগুলো বাদ দিলাম। এই দেহটা আমার বলে দাবি করছি না। আমার গায়ে কেন হাত দিয়েছেন, আমার কেন স্পর্শ করেছেন, না ঠিক না এটা বলছি না? তাহলে যেটাকে আমার বলে দাবি করছি, আমার এই দেহটাকে আমার কথা শুনে আমি চাই চির যুবক থাকতে, আমার দেহ আমার কথা শুনে না। আমি চাই আমার দাঁতগুলো ঠিক থাক, কিন্তু আমার দাঁত ঠিক থাকে না। আমি চাই সবসময় রোগ মুক্ত থাকতে, কিন্তু আমার শরীরে রোগ বাঁধা বেঁধে বেঁধেছে, ঠিক না? তাহলে সেটা যদি আমার হতো, তাহলে সে আমার কথা শুনে না কেন? আসলে এই দেহ, এই রূপ, এটা আমার নয়। এই সত্যটাকে জানাটাই হচ্ছে আসলে প্রজ্ঞা। যেমন বুদ্ধের সময়কালে একজন খুব অপরূপ সুন্দর এক মহিলা ছিল। সেই রূপের খুব প্রশংসা করত, কারণ তার মতো সুন্দরী আর কেউ ছিল না, কারণ সে রানী ছিল। তো বুদ্ধ ধর্ম দেশনায়, আমি যেমন আজকে রূপের অনেকটা আমি অগুণ বলছি না, রূপটা পরিবর্তনশীল, তো বুদ্ধ বলতেন রূপং অভিনন্দতি সুদুঃখাং অভিনন্দতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। অর্থাৎ রূপটাকে দুঃখ বলছে। তো সে একেবারে বুদ্ধর প্রতি খুব কিছু রুষ্ট ছিল, বলে না বুদ্ধ আমাকে ঘৃণা করেছে, আমি সুন্দরী যে সেই জন্য আমাকে বুদ্ধ ঘৃণা করে, এরকম বলে বুদ্ধকে তিনি পছন্দ করতেন না। তো রাজা চিন্তা করছেন আমার স্ত্রীকে তো ধার্মিক করা দরকার। তো রাজা করলো কি, বলছে রাজপ্রাসাদের চতুর্দিকে তোমরা প্রতিনিয়ত বুদ্ধের গুণকীর্তন করবে। এই যে আমরা কীর্তন বলি না, এই কীর্তনগুলো কিন্তু অনেকটা সেখান থেকেই আমরা ত্রিপিটক শাস্ত্রে পাই। বুদ্ধের সময়কালেও যে বুদ্ধের গুণকীর্তন করত। তো যেমন আপনারা বলছেন ভান্ত মুখ সমুখ, আমি বলছি পুত্রের মানতে, এমন একটা কিছু গুণকীর্তন আমরা করি না? তো এইরকম গুণকীর্তন করছে। তখন সে চিন্তা করছে, ওই রানী, আচ্ছা বুদ্ধের তো এত গুণকীর্তন করছে, আসলে কি বুদ্ধ আমার চেয়েও বেশি গুণবান? নয়তো বুদ্ধের কেন এত গুণ করছে? এখন তো আমি ওনাকে রাগ করে কোনো সময় দেখতে যাইনি, ওনাকে একটু দেখতে তো ভালো হতো, দেখার জন্য একটা মনে চেতনা উৎপন্ন হয়েছে। এখন যাবো কিভাবে? সবসময় যার নিন্দা করি তাকে কি আর দেখতে গেলে মানুষও বলবে না? তো সেই ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ এখন অনেক সময় ছদ্মবেশ ধারণ, বিভিন্ন কাপড়, অনেকে বোরকা এরকম পরে ছদ্মবেশ ধারণ করে সেই বুদ্ধ যে ধর্ম দেশনা করছে অনব্রত, তিনি আস্তে আস্তে সেখানে গেলেন। বুদ্ধের দিব্য চক্ষুতে সেটা দেখতে পেলেন। ওই যে দিব্য চক্ষুর কথা বলছি না, তো বুদ্ধ দিব্য চক্ষুতে দেখলেন যে এখানে ওই রানী এসেছে
বুদ্ধকে দেখার জন্য আসলে বুদ্ধ কেমন। বুদ্ধ কি করলেন, বুদ্ধের ডান পাশে বাম পাশে ঋদ্ধি প্রভাবে দুটি দেবকন্যা রূপ সৃষ্টি করলেন। তো সেই দুই দেবকন্যা কি করছে, বুদ্ধকে পাখা করছে। তো দেবকন্যা আর আমাদের মধ্যে পার্থক্য নেই। আমরা মানুষ যতই সুন্দর হোক, দেবকন্যার মতন কি সুন্দর হবে? কোনোদিনও হবে না। এখন 16 দুই দেবকন্যা দুই পাশে বুদ্ধকে পাখা করছে। তুমি দেখে, ও বুদ্ধ কেন আমার রূপকে নিন্দা করে, আমি এখন বুঝলাম। বুদ্ধের দুই পাশে দুই নারী যে বুদ্ধকে ফাঁকা করতেছে, এরা তো আমার চেয়েও অনেক বেশি সুন্দর। ওদের সেজন্যই তো বুদ্ধ আমার রূপে নিন্দা করে। তো সে একেবারে তাদের প্রতি তাকিয়ে আছে। অনেক সময় দেখলাম কোন সুন্দর মানুষ, একটা সুন্দর মা দেখে, ও আমার চেয়ে সুন্দর কিনা, কেমন কিনা, এগুলো একটু পর্যালোচনা করে। তো হ্যাঁ, এরকম পর্যালোচনা করতেছে যে আমার চেয়ে কি কি সুন্দর। তো বুদ্ধ আস্তে আস্তে সেই 16 বছরের নারী রূপটাকে 30 বছরে নিয়ে গেল। 30 বছর হলে কেমন হয়, 40 বছরে নিয়ে গেল, 50 বছরে নিয়ে গেল, 60 বছরে নিয়ে গেল, 80 বছরে নিয়ে গেল, 100 বছরে নিয়ে গেল। এটা কিন্তু সবাই, অন্য কেউ দেখছে না, শুধু এই রানীটাই শুধু তিনি দেখছেন। দেখে সে একেবারে তাকিয়ে আছে। তো দেখছে যে যেটা 16 বছরে দেখছি, উনি 40 বছর হলে, 30 বছর হলে, 50 বছর হলে, 80 বছর হলে, 100 বছর হয়ে যায়, দেখছে যে তার টুলটুলি একেবারে দেহ অবয়ব যেন মানে কোনো ক্রমে পাকা করছে, দেখতে চোখ টোকগুলো ঢুকে গেছে, কি একেবারে যেন একটা মানে বিস্তৃততা তার মধ্যে সেটা মনে হলো। দেখেন, সেরকম কি তার মনে হলো। তখন আবার বুদ্ধ এটাকে আবার পরিবর্তন করলেন, অর্থাৎ 100 বছরের পরে এটাকে আবার 16 বছরে নিয়ে আসলো ওই রূপটা। তখন সে স্মৃতিতে ভাবতে রাখলো, হো এই রূপ তো নিত্য। আমি যাহাকে আমার এই বয়সটাকে এত সুন্দর মনে করছি, আমার দেহ তো এরকম হবে। তা আমি যদি 80 বছর 100 বছর হয়ে যায় আমার, তাহলে আমি তো এরকম টুলটুলে হয়ে পড়বো, আমি চোখে দেখবো না, আমার দেহ অবয়বের সব সৌন্দর্য বিলীন হবে। ও এই জীবন তো বড় অনিত্যময়। তখন তিনি বুদ্ধের সত্যটাকে উপলব্ধি করতে পারলেন। কেন বুদ্ধ আমাকে এই রূপের যে দুঃখ, এটা আমাকে বলেছেন। তখন বুদ্ধের ধর্মদেশনা যখন শেষ হয়, তখনই এই রানীর ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। তখন তিনি প্রার্থনা করলেন যে আমি আর সংসার ধর্মে থাকবো না। দেখেন এখন রূপের প্রতি কি অনিত্য। তখন বুদ্ধের কাছে ভিক্ষুণী হওয়ার জন্য প্রার্থনা করলেন। তিনি ভিক্ষুণী হলেন। ক্ষমা নামে তিনি বিখ্যাত একজন শ্রাবিকা হিসাবে বুদ্ধ সাহিত্যে তার জীবন দর্শন অনন্য হয়ে বিদ্যমান আছে। তা আমি এটা এই জন্যই বলছি, এই যে আমরা চর্মচক্ষু দিয়ে যেটা দেখি, এটা হচ্ছে সত্য দেখানো, লৌকিক সত্য। এটা একেবারে সত্য মানে লৌকিক সত্য। কিন্তু প্রজ্ঞাচক্ষু দ্বারা যেটা দেখি, যে আসলে এই ফুলটা মলিন হয়ে যাবে, আমার দেহ মলিন হবে, এটা অনিত্য, দুঃখ, অনাত্মা। এই সত্যটা একজন মানুষের জীবনে অবগাহন করাটাই হচ্ছে, দেখাটাই হচ্ছে প্রজ্ঞাচক্ষু। তা আপনি যখন যে কোনো কিছুকে প্রজ্ঞাচক্ষু দ্বারা দেখবেন, তখন আপনার দুঃখকে ছেদন করবে। প্রজ্ঞার লক্ষণ কি? ছেদন। এটা মিলন্দ প্রশ্নে আপনারা পাবেন। প্রজ্ঞার লক্ষণ হচ্ছে দুটি, একটা হচ্ছে ছেদন, আর একটা প্রকাশন। ছেদন মানে যেমন এটা একটা রুম, এখানে অন্ধকার,
লাইট টাইট কিছু নেই, দরজা জানালা সব বন্ধ, অন্ধকার হবে না, আপনি কিছু দেখবেন কিনা? আপনি যখন একটা প্রদীপ নিয়ে আসবেন তার আলোতে সব কিছু দেখবেন, তাহলে কি হলো? প্রকাশিত হলো। তারপর এখানে এটা আছে, সেটা আছে, অমুক আছে, কি করলেন? ছেদন করলেন। এই জন্য বলছে প্রজ্ঞার পৃথিবী। এই প্রজ্ঞাচক্ষুটি উৎপন্নের জন্য আজকে এখানে অষ্ট পরিষ্কার সঙ্গদান মানতে। কেন? কারণ আমরা জানি এই সম্পদ আদি আমাদের সাথে কিছুই যাবে না। এই সম্পদ আমাদের সাথে যাবে না। তো আপনার মধ্যে যখন প্রজ্ঞাটা উৎপন্ন হবে তখন আপনি এটা দান করতে পারবেন। এই দান করতে গিয়ে প্রজ্ঞা উৎপন্ন হয়েছে বলেই এই দানটা। তবে এই প্রজ্ঞাটা, আমাদের প্রজ্ঞাটা বেশিক্ষণ থাকবে না। কেন থাকবে না মানতে? কারণ আমরা ওই চর্মচক্ষু দিয়ে দেখি এখন প্রজ্ঞাটা উৎপন্ন করেছি। এটা কিন্তু এই প্রজ্ঞাচক্ষু দিয়ে, এটাকে চর্মচক্ষু দিয়ে আমরা এটাকে দেখে উপলব্ধি করেছি। প্রজ্ঞাচক্ষু দিয়ে দেখে যখন উপলব্ধি করবো তখন এটা আর যাবে না। যার কারণে আমরা অনেক সময় দান করি, অনেক সময় দান করতে আর চাই না, এরকম মনের চেতনা ভিন্নতা হয় না। কারণ প্রজ্ঞাটা কিছুক্ষণ থাকে, আবার অনেক সময় চলে যায়। আমাদেরটা মাংস চক্ষু দ্বারা দেখা যায়, কিন্তু এটা যখন আপনি প্রকৃত প্রজ্ঞাচক্ষু দ্বারা দেখবেন, এটা কিন্তু পরিবর্তন আর হবে না। তবে এই চর্মচক্ষু থাকলেই তিনি কিন্তু প্রজ্ঞাচক্ষু লাভ করতে পারে। অভাব একটা কথা, কিন্তু প্রজ্ঞাচক্ষু কখন লাভ হবে? যদি চর্মচক্ষু থাকে। মানতে কেন? যেমন একজন অন্ধ ব্যক্তি কিন্তু কখনো মার্গ জ্ঞান লাভ করতে পারেন, এটা জানেন? আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ, বর্তমান সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয়, তিনি প্রায় সময় অষ্টঅক্ষর মুক্ত একটা কথা, আমার চোখ আছে, আমার কান আছে, আমার দেহ আছে, আমি নপুংসক নয়, এই ধরনের কথা বলে না। এই মানে মার্গ জ্ঞান লাভ করতেও কিন্তু কোয়ালিটি লাগে, যোগ্যতা লাগে, যেটাকে আমরা বলছি। আপনি যদি অন্ধ হন, বধির হন, বোবা হন, আপনি কিন্তু আজীবন ধ্যান করলেও আপনার উপকার হবে, কিন্তু আপনি এই জীবনেই মার্গ জ্ঞান লাভ করতে পারবেন না। তো সেই জন্য আমরা এখানে যারা বসে আছি, আমি যাদেরকে দেখছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের মধ্যে কি আছে? চর্মচক্ষু আছে। তো সুতরাং আপনি নির্বাণে যাওয়ার প্রথম যেটা সত্য, সেগুলো আমাদের মধ্যে পরিপূর্ণ আছে না? সুতরাং আমরা এখন প্রজ্ঞাচক্ষুটা উৎপন্ন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো সেটা চেষ্টা করতে গিয়ে এই পরিবার আজকে প্রভাত বড়ুয়া মহোদয় অর্থাৎ মাতৃ পিতা এবং মাতা রেণুবালা বড়ুয়া, তাদেরকে স্মরণ করে আজকে মাতৃপূজা, পিতৃপূজা। তো বুদ্ধ এটা বলতেন, সুখমাত্মায়তা লোকে আত বেত্তায়তা সুখা, সুখ সময়াতা লোকে আত ব্রাহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। তা আজকে সেরকম একটি সুখপদ কর্ম সন্তানগণ, আমি মনে করি তাদের উচিত তাদের পিতা মাতাকে স্মরণ করা। আজকে সেই পূজা করতে গিয়ে এখানে ভিক্ষু সংঘকে পূজা কর্ম সম্পাদন করেছেন, অষ্টপরিষ্কার দান কর্ম। তো ভৌগোলিক দানের চেয়েও আপনি ব্যক্তির, ভূগোল মানে কি? ব্যক্তি। অর্থাৎ আমরা তৃতীয় ফান, যেটাকে দুজন ভান্তে একজন ভান থেকে ফান করলাম, সেখানে সংঘকে আহ্বান করে দান কর্মটা করলে সেটা বেশি পূর্ণ হয়। কারণ বুদ্ধ বলছেন, সাঙ্গে দিন মহাপালন হতি, সংঘকে দান করলে সেটা বেশি ফলদায়ক হয়। এবং অষ্টপরিষ্কার সমুন্নত করে আপনি দান কর্ম অবশ্যই প্রশংসনীয়। তা আমি দুটো গাথা, আর একটা গাথা যেটা প্রথম বলেছি, এও সবাস্য শতাং জীবী দুঃশীল অসমাহিত, একাহং জীবিতাং শ্রেয় শিলবান্তাং সাজাইন। বুদ্ধ বলছেন, দুঃশীল দুরাচারী হয়ে 100 বর্ষ জীবিত থাকাচ্ছি, শিলবান হয়ে বেঁচে থাকাটা, একদিন বেঁচে থাকাটা হচ্ছে কি শ্রেষ্ঠ। তো আমার আহ্বান থাকবে, আপনার প্রজ্ঞাময় জীবন অনুধাবন করে, অনুশীলন করে আপনাদের জীবন অতিবাহিত করবেন। যতদিন বেঁচে থাকেন যেন জীবনটা সুখময় হয়, শান্তিময় হয়, এবং আমি শিলময় জীবনযাপন আমার জীবনকে অতিবাহিত করতে পারি, এই প্রত্যয় যেন আপনাদের সবার অন্তর জগতের মধ্যে বারংবার বিদ্যমান থাকে, এই প্রত্যয় ব্যক্ত করছি, এই আশা করছি। তো উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধেয় সংঘ প্রধান ভান্তে আমার পরম কল্যাণ মিত্র
তিনি আজকে আমাকে সময় দিয়ে আমাকে কৃতজ্ঞতার ভাষা আবদ্ধ করেছেন। ভান্তেরও নিরোগ দীর্ঘ জীবন কামনায় ভান্তের প্রতিও কৃতজ্ঞতা পূর্ণদান করছি। প্রিয় মানুষ রাহুল, তো সেই খুব ভালো লেগেছে আমাদের উপাসিকা মঞ্জু বড়ুয়া, ওনার কথাও আজকে রক্ষা করতে পারলাম। আপনাদের সবার মঙ্গল হিত কামনা করছি। পরিবারে ওনার ভ্রাতাবিন্দু যারা আজকে এই মাতৃপিতৃ পূজার আয়োজনে অগ্রণী ভূমিকা প্রতিপালনে এই সুন্দর আয়োজন করেছেন, আমি আপনাদের সবার প্রতি এই রূপ পূজা যেন বিদ্যমান থাকে। ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি সবাই যেন মিলেমিশে একসাথে থাকেন, তবেই এটা আমি মনে করি পিতামাতা যদি দেবলোকে ব্রহ্মলোকেও থাকে, সেখান থেকে দেখে যদি দর্শন করে আমার ছেলে মেয়েগুলো আমার কথা এখনো মেনে চলে, তারা মিলেমিশে সবাই থাকে, তাহলে আমি মনে করি খুশি হব। তো রঞ্জন বাবুকে দেখে ভালো লাগছে। আমাদের প্রবাসও আছে এখানে যারা আমার সাংঘিক জীবনে আমি ওনাদেরকে অনেক উপকার লাভ করেছি। বিশেষ করে রঞ্জন বাবু যখন চাঁদগাঁও থাকতো, আমার বিহারে প্রতিনিয়ত বন্দনাদি কর্ম সম্পাদন করতে যেত। এখন মঞ্জু রানী বড়ু উনি যেমন আমাদের পতেঙ্গার উপাসিকা, এখন উনি আমাদের চাঁদগাঁর উপাসিকা ছিল, উপাসক ছিল। তো যাই হোক, আমার খুব ভালো আনন্দ লাগছে আপনাদের সবাইকে দর্শন করে। এটা হচ্ছে প্রীতিতা পূর্ণতা, অর্থাৎ প্রীতি পূর্ণতায় মানুষের অনেক সময় আনন্দ লাগে। সেই পূর্ণ চেতনার যেই পূর্ণরাশি আমি অর্জন করেছি, আপনাদের সকলেই উত্তর শ্রীবৃদ্ধি কামনায় দান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। সকলের মধ্যে পক্কা চক্ষু উৎপন্ন হোক। এতক্ষণ পর্যন্ত সামরিক ভাষায় শ্রদ্ধামোদেশনা করেন যিনি আমাদেরকে প্রীত করলেন। আজকের এই দানা সভার প্রধান শ্রদ্ধামোদেশক ভদন্ত এস লোকজিৎ মস্তুই মহোদয়, তাকে সঙ্গের পক্ষ থেকে সবার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা সহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সংগদান সহ অষ্ট পুরস্কার দান উৎসব কার্য সম্পন্ন করবেন আজকে দানসভার বিশেষ শ্রদ্ধামোদেশক ঐতিহ্যবাহী রাউজান বিমানবন্দর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ ভদন্ত রাহুল রত্ন মহোদয়। প্রত্যেকে কিংবা নামো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নামো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। মায়াং বান্তে সাঙ্গো ইমাং বিক্ষাং সাপারিক্ষাং সাহা আট্টা পারিক্ষাং অনুত্তারাং পুণ্যকেত্তাং ভিক্ষু সংঘর্ষ দানা দেমা ভুজেমা ভূতিয়াম্পে মায়াং বান্তে সাঙ্গো ইমাং বিক্ষাং সাপারিক্ষাং সাহা আট্টা পারিক্ষাং অনুত্তারাং পুণ্য